হয়েছে। আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি নন্দীগ্রামের দিকে, যেখানে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, যেখানে বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন 2026 বিধানসভা নির্বাচনে। দু হাত ভরে নন্দীগ্রামের মানুষজন তাকে ভোট দিয়েছেন। আর বরাবরই তার এই তার ঘর আর এই জায়গা থেকে তিনি যে তার সংগঠনকে কিভাবে মজবুত করেছেন এর আগেও কিন্তু বারবার দেখেছি সেই ছবি। আর এই মুহূর্তে নন্দীগ্রাম বাজারে রয়েছেন শুভেন্দু অধিকারী, ছবিটা আমরা জানবো। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণব, অর্ণব শোনা যাচ্ছে? একবার দেখো, এই মুহূর্তে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এলেন, যেই নন্দীগ্রাম 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণয়ন করেছিল। সেই নন্দীগ্রামে 2026 সালেও প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। 2026-এ বলা যেতে পারে যে একবারে বিজেপির যে রেকর্ড জয়, সেই রেকর্ড জয়ের ক্ষেত্রে কিন্তু নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম কিন্তু একটু অন্যরকম। সেই নন্দীগ্রামের যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু যে দেখা যায় যে বিরোধী দলনেতা তিনি কিন্তু আজকে এসেছেন এবং জয়ের পর বলাই যেতে পারে এবারে ব্যবধান বেড়েছে, মানুষের আবেগ বেড়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যিনি কিন্তু আজকে নন্দীগ্রাম বিধানসভায় কিন্তু তার যে বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু তিনি এসেছেন এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু যে জনসংযোগের কাজ, সেই জনসংযোগের কিন্তু কাজ চালাচ্ছেন এবং মানুষের কাছে যে অভিবাদন, সেই অভিবাদন কিন্তু তিনি গ্রহণ করছেন। আরে